আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এইচএসসির পরীক্ষা বাংলাদেশের ছোটোখাটো বড় ছোট যত ধরনের কোচিং সেন্টারগুলো রয়েছে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টারগুলো রয়েছে, তাদের তৎপরতার কিন্তু শেষ নেই। পরীক্ষার হল থেকে বের হবার পর তোমাদের হাতে প্রসপেক্টাস দিয়ে দেওয়ার যে হিড়িক, নিশ্চয়ই এই চিত্রটা তোমাদের কাছে পরিচিত। তোমাদের মধ্যে হয়তো অনেক শিক্ষার্থী ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছো যে একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া উচিত, সেখানে গিয়ে প্রিপারেশন নেওয়াটা জরুরি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য। আবার অনেকে খুব কনফিউজ যে আমি সেই কোচিং সেন্টারে যাব কি যাব না, ভর্তি হব কি হব না, বা এখনই হওয়া উচিত কি না, এই নিয়ে কনফিউজড। আবার অনেক শিক্ষার্থী এমন রয়েছেন যে যারা কোচিং সেন্টারেই যাবেন না, তাদের সেই পরিমাণ হয়তো বা সামর্থ্য নেই বা যাওয়ার ইচ্ছা নেই। তবে বন্ধুরা, তোমাদের সবাই উদ্দেশ্যে একটি কথা বলছি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য এই ধরনের কোচিং সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু আমার কথা না, তোমাদের পরিচিত কোনো সিনিয়র যদি থাকেন, গত বছর কোনো কোচিং সেন্টার ভর্তি হয়েছিলেন, তার কাছে তুমি জিজ্ঞেস করলেই বুঝতে পারবে যে ঘটনাটা আসলে কী। প্রতিটি কোচিং সেন্টারে অনেক শয়ে শয়ে হাজার হাজার শিক্ষার্থীরা ভর্তি হয়। মজার বিষয় হচ্ছে সবাই চিন্তা করছে যে আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, এবং দেখা যায় একটি ক্লাসে 30 জন 35 জন 40 জন পর্যন্ত একটি ক্লাসে থাকে, এবং যেই টিচাররা ক্লাস নিচ্ছেন সেই সকল কোচিং সেন্টারে, সেই সকল টিচারদের আবার আলাদা করে ব্যাচও থাকে। এই ব্যাচগুলোর আবার কোচিং সেন্টারে এসে প্রমোটও করে। তাহলে এই কোচিং সেন্টারের প্রয়োজনটাই কী ছিল বন্ধুরা? যাই হোক, এই নিয়ে নানা তর্ক বিতর্ক রয়েছে। তবে তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, কেউ যদি কোচিং সেন্টারে ভর্তি না হয়, বাসায় বসে নিজে নিজে সঠিক প্ল্যান অনুযায়ী যদি সামনের দিকে এগোয়। দ্বিতীয়ত হচ্ছে ম্যাটেরিয়ালস। আজকের ভিডিওতে মূলত আমরা ম্যাটেরিয়ালস নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে যদি তুমি বাসায় বসে নিজে নিজে প্রিপারেশন নিতে চাও, তাহলে কি ম্যাটেরিয়ালস, কি বইয়ের তোমার প্রয়োজন হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখাটা জরুরি মনে করছি। বন্ধুরা, আমি যে ম্যাটেরিয়ালসের কথা উল্লেখ করব, সেই ম্যাটেরিয়ালসগুলো শুধুমাত্র যারা ফার্স্ট টাইমার তাদের জন্য না, যারা সেকেন্ড টাইমার হিসেবে পরীক্ষা দিবে বা দেওয়ার প্ল্যানিং করছো, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, প্রথমেই আমরা মানবিক শাখা নিয়ে আলোচনা করি। বন্ধুরা, বাংলাদেশে যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানবিক শাখার ক্ষেত্রে তিনটি সাবজেক্ট খুবই কমন দেখা যায়। এটি হচ্ছে বাংলা, দ্বিতীয়টি হচ্ছে ইংরেজি, তৃতীয়টি হচ্ছে সাধারণ জ্ঞান। তবে ব্যতিক্রমও রয়েছে, যা পরবর্তীতে আমরা আলোচনা করছি। প্রথমেই আমরা বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করি, অর্থাৎ বাংলার জন্য কি কি বই বা কি কি ম্যাটেরিয়ালস তোমার প্রয়োজন হবে। প্রথমত যেই ম্যাটেরিয়ালসটা সবার কাছেই রয়েছে, সেটি হচ্ছে এইচএসসির যে বাংলা বইটি রয়েছে, সাহিত্য পাঠ যে বইটি রয়েছে, সেই বইটি তোমার প্রয়োজন হবে। দ্বিতীয় একটি অংশ রয়েছে, সেটি হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকেও কিন্তু প্রায় ভালোই প্রশ্ন আসতে দেখা যায়। যদি কোনো বিশ্ববিদ্যালয়ে 30টি প্রশ্ন আসে, এর মধ্যে কিন্তু 15 থেকে 14টি প্রশ্ন কিন্তু ব্যাকরণ থেকেও আসে। তাই ব্যাকরণটাও কিন্তু ইম্পর্টেন্ট। প্রশ্ন আসতে পারে, ভাইয়া ব্যাকরণের জন্য তাহলে কোন বইটা টেক্সট বই হিসাবে নেওয়া উচিত? ব্যাকরণের জন্য 19-এর যে বাংলা ব্যাকরণের যে বই, বোর্ডের বইটি রয়েছে, এই বইটা দরকার, এবং এখান থেকেই ম্যাক্সিমাম জায়গায় প্রশ্ন আসে। এর পাশাপাশি সহায়ক বই হিসাবে বাজারে থাকা অনেক বই রয়েছে। আমি কয়েকটি বইয়ের নাম বলছি, এখান থেকে যে কোনো বই তোমরা কালেক্ট করে নিয়ে পড়তে পারো। এর মধ্যে একটি হচ্ছে পারাবার, দ্বিতীয়টি হচ্ছে সরোবর, তৃতীয়টি হচ্ছে বাংলা বিচিত্রা। এই তিন ধরনের প্রকাশনী থেকে বের হয়, তোমরা যে কোনো একটা বেছে নিতে পারো। তবে এই তিনটি বইয়ের মধ্যে পারাবার বইটি আমার কাছে ভালো লেগেছে। এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া এইটা তো বোর্ডের বই গেল, আর সাথে একটা সহায়ক বইয়ের কথা বললাম, আর যদি আমি এক্সট্রা প্রিপারেশন নিতে চাই, তাহলে কি বইগুলো সাজেস্ট করবেন? প্রথমত হচ্ছে হুমায়ুন আজাদ স্যারের লাল নীল দীপা বলে একটি বই রয়েছে, এই বইটি। আর আরেকটি বই রয়েছে ডক্টর সৌমিত্র শেখর স্যারের একটি বই রয়েছে, জিজ্ঞাসা। এই দুটি বই যদি তুমি প্রস্তুতির সাথে যুক্ত করতে পারো, বাংলার ক্ষেত্রে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বিশ্বাস করো বন্ধুরা, যত ধরনের কোচিং সেন্টার রয়েছে, সব ধরনের কোচিং সেন্টার এই বইগুলো থেকেই কিন্তু তারা শীটগুলো তৈরি করে। এই ছিল বাংলা নিয়ে কথাবার্তা। এরপর আসি ইংরেজি নিয়ে কথাবার্তা। ভর্তির ক্ষেত্রে ইংরেজিটা একটু ব্যতিক্রম, অর্থাৎ এইচএসসি বা এসসির মতো প্রশ্ন আসে না, এখানে কিন্তু একটু ভিন্ন ধরনের প্রশ্ন আসে। তাই ভিন্ন ধরনের বই এবং প্রিপারেশনও কিন্তু প্রয়োজন। প্রথমত হচ্ছে যে বইটির কথা বলবো, সেটি হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। এই বইটি খুবই ভালো, এবং এটা তোমাকে টেক্সট বই হিসাবে নেওয়া উচিত। এর অল্টারনেটিভ আরেকটি বই রয়েছে অ্যাপেক্স। এই দুটি বইয়ের যে কোনো একটি বই তোমরা ফলো করতে পারো। এর পাশাপাশি ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 নামের একটি বই রয়েছে। এক্সট্রা প্রিপারেশন নিতে চাও, যে ইংরেজির জন্য আরও এক্সক্লুসিভ প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে ব্যারন্সের টোফেল এবং ক্লিপসের টোফেল, এই দুটি বই দরকার হবে। এখন এই দুটি বই যেহেতু একদম ইংরেজিতে করা, তাই অনেকের
অনেকের জন্য এটা পড়া এবং বোঝাটা দুর্বোধ্য হয় বা একটু কষ্টই হয়, তাদের জন্য কিন্তু একটা অনুবাদ করা বই বাজারে পাওয়া যায় জয়কলি পাবলিকেশনে, ক্লিপস এবং ব্যারন্সের টোফেল, এটা অনুবাদ করা একটি বই রয়েছে। এই বইটা তোমরা কালেক্ট করে নিয়ে পড়লে গ্রামার রিলেটেড যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো আশা করি তোমার সলভ হয়ে যাবে। ভোকাবুলারি, অ্যানালজি রিলেটেড আরও কিছু বই রয়েছে, চাইলে তোমরা এক্সট্রা হিসাবে সেগুলো পড়তে পারো। আর্টসের জন্য আরেকটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে সাধারণ জ্ঞান। বন্ধুরা, সাধারণ জ্ঞানের দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে আন্তর্জাতিক আর একটি হচ্ছে বাংলাদেশ। দুটি থেকে আলাদা আলাদাভাবে প্রশ্ন আসে। তো এই সাধারণ জ্ঞানের জন্য বাজারে থাকা অনেক প্রকাশনীর বই রয়েছে, প্রতিটি প্রকাশনী মোটামুটি ভালো। এর মধ্যে রয়েছে নতুন বিশ্ব রয়েছে, আজকের বিশ্ব, জোবায়ার্স পাবলিকেশনের বই রয়েছে, এছাড়া MP3 প্রকাশনীর বই রয়েছে। যে কোনো একটি কিনে সেটা থেকে তোমরা প্রস্তুতি নিতে পারবে। এছাড়া সাধারণ জ্ঞানের জন্য আরেকটি কাজ তোমাকে করতে হবে, সেটি হচ্ছে প্রতি মাসের প্রফেসর কোম্পানির যে কারেন্ট অ্যাফেয়ার্স যে বইটি বের হয়, ছোট পাতলা বই, 30 থেকে 35 টাকা দাম নিতে পারে। এই বইটা অবশ্যই কালেক্ট করবে, কারণ এটাতে ওই মাসের যত ইম্পর্টেন্ট যে তথ্যগুলো আছে সব কিছু দেওয়া থাকে, পাশাপাশি মডেল টেস্টও দেওয়া থাকে। তাই এই বইটা সাধারণ জ্ঞানের জন্য অনেক বেশি কার্যকরী। পাশাপাশি আরেকটি এক্সট্রা প্রিপারেশনের জন্য তোমরা বই কালেক্ট করতে পারো। আসলে এটা বই না, এটা একটা ম্যাপ, সেটা হচ্ছে BCS ওয়ার্ল্ড ম্যাপ, BCS বাংলাদেশ ম্যাপ। এই দুটি ম্যাপ, এই ম্যাপের মধ্যেই নানা তথ্য রয়েছে। খুব সুন্দর একটা ব্যাপার। তুমি তোমার ডেস্কের সামনে যদি এটা খুলে সাজিয়ে রাখো এবং পড়ার সময় যদি এক নজর তাকাও, তাহলেই অনেক পড়া হয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এটা BCS এর জন্য প্রয়োজন হয়, আর BCSও সাধারণ জ্ঞান আসে, তাই এটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটা এক্সট্রা হিসাবে তোমরা নিতে পারো। এবার আসি বাণিজ্য শাখা নিয়ে কথাবার্তা। বন্ধুরা, বাণিজ্য শাখাও বাংলা ইংরেজি থেকে প্রশ্ন আসে, তাই বাংলা ইংরেজিতে যে বইয়ের কথা বললাম সেই বইগুলো বাণিজ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বাণিজ্যের জন্য আরও কয়েকটি সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করি। বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যের দুটি সাবজেক্ট থেকে প্রশ্ন আসে, একটি হচ্ছে হিসাব বিজ্ঞান আর একটি হচ্ছে ব্যবসার সংগঠন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং অথবা ফাইন্যান্স থেকেও প্রশ্ন আসে, সেটা কিছুক্ষণ পরে আলোচনা করছি। প্রথমে হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করি। হিসাব বিজ্ঞানের জন্য সিসি লেভেলে যে তুমি বইটি পড়েছো, এই বইটির পাশাপাশি তোমাকে র্যাপস নামের একটি বই রয়েছে, এই বইটা টেক্সট হিসাবে নিবে। বইটার কোনো বিকল্প নেই, এই বইটা অবশ্যই তোমরা কালেক্ট করবে। এবং এই বইটির যে ব্যাখ্যাগুলো আছে, এই ব্যাখ্যা থেকেও প্রশ্ন আসতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি। অ্যাকাউন্টিংয়ের জন্য র্যাপসের কোনো বিকল্প নেই। বইটির দাম নেবে 470 থেকে 500 টাকার মধ্যে। তোমরা অনলাইনেও এই বইটি পেয়ে যাবে। এছাড়াও যদি অতিরিক্ত প্রিপারেশন নিতে চাও, অ্যাবাকাস নামের একটি বই রয়েছে, হিসাব বিচিত্রা নামের জয়কলি পাবলিকেশনের একটি বই রয়েছে। এগুলো হচ্ছে অতিরিক্ত প্রিপারেশনের জন্য তুমি নিতে পারো। ব্যবসা সংগঠনের জন্য টেক্সট বই হিসাবে নিবে খালিকুজ্জামান স্যারের বই। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্টকে অবশ্যই তোমরা এটাকে টেক্সট হিসাবে নিবে। এর পাশে সহায়ক হিসাবে বাজারে থাকা অনেক বই রয়েছে। এর মধ্যে যেমন মিরর একটি বই রয়েছে, ফান্ডামেন্টাল অফ বিজনেস একটা বই রয়েছে এবং ব্যবসায় বিচিত্রা নামের একটি বই রয়েছে। যে কোনো একটি বই তোমরা সংগ্রহ করে নিতে পারো। তো আরেকটি সাবজেক্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে বা অন্যান্য জায়গায় আসে, সেটি হচ্ছে হয় মার্কেটিং না হয় ফাইন্যান্স, যে কোনো একটি অ্যান্সার করতে হয়। এর জন্য অবশ্যই তোমার টেক্সট বইটা ফলো করবে, অর্থাৎ HSC লেভেলের টেক্সট বই। এর পাশাপাশি তোমরা ফান্ডামেন্টাল অফ মার্কেটিং, ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স নামের এক প্যারাগন প্রকাশনীর বই রয়েছে, এছাড়াও জয়কলি পাবলিকেশনের বই রয়েছে। যে কোনো একটা তোমরা বেছে নিয়ে পড়লেই চলবে। এবার আসি বিজ্ঞান শাখা। বন্ধুরা, বিজ্ঞান শাখার 4টি সাবজেক্টই রয়েছে এবং এটাই কমন, সেটি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তবে শিক্ষার্থীরা চাইলে বায়োলজি বা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি সে অ্যান্সার করতে পারে। যদি সে বায়োলজি বা ম্যাথের পরিবর্তে বাংলা ইংরেজি যে কোনো একটা অ্যান্সার করে, সেক্ষেত্রে এতক্ষণ যে বাংলা ইংরেজি যে রেফারেন্সগুলো দিলাম, বইয়ের কথা বললাম, সেগুলো সে ফলো করতে পারে। প্রথমে আসি আমরা ফিজিক্স নিয়ে আলোচনা। ফিজিক্সের জন্য একটা বই কমন এবং এই বইটা তোমার একদম টেক্সট হিসাবে নেওয়া উচিত, এটার কোনো বিকল্প নেই, সেটি হচ্ছে শাহজাহান তপন স্যারের বই। এই বইটি একদম থরলি পড়বে, খুঁটিনাটি খুঁটিয়ে পড়বে, এখান থেকে ইনশাআল্লাহ প্রশ্ন আসবে। আর এই বইটার সহায়ক হিসাবে বাজারে থাকা অনেক বই রয়েছে। বুলেট নামের বই রয়েছে পদার্থ বিচিত্রা নামের একটি জয়কলি পাবলিকেশনের বই রয়েছে। এছাড়া আরও অনেক বই রয়েছে। উদ্ভাসের সিরিজের বইগুলো, অর্থাৎ উদ্ভাসের কনসেপ্ট সিরিজের যে বইগুলো রয়েছে, এগুলো খুব জনপ্রিয় এবং এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। বন্ধুরা, কেমিস্ট্রিতেও একটি বই কমন এবং এই বইটা একদম টেক্সট হিসাবে নেবে, সেটি হচ্ছে হাজারি নাকসারের বই। এই বইয়ের কোনো বিকল্প নেই এবং এখান থেকে খুঁটিনাটি খুঁটে পড়বে, ইনশাল্লাহ এখান থেকেই প্রশ্ন আসবে এবং এখান থেকে তোমাদের কমন পড়বে। এর জন্য আর কোনো বই টেক্সট বই হিসাবে নিতে হবে না। তবে সহায়ক হিসাবে অনেক বই বাজারে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে রসায়ন বিচিত্রা, জয়গুলো থেকে প্রকাশিত হয়। এছাড়া অ্যাসপিরিন নামের একটি বই রয়েছে, এই বইটাও ভালো। বন্ধুরা, ম্যাথেও একটি টেক্সট বই হিসাবে নেবে, সেটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। কেতাবউদ্দিন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, এখান থেকেই প্রশ্ন আসে এবং নানাভাবেই প্রশ্ন আসে। তোমরা যদি শুধু কেতাবউদ্দিন স্যারের বইটাকেই ফলো করো, তাহলেই প্রায় 80 থেকে 90% কাজ হয়ে যায়। সহায়ক হিসাবে তোমরা নানা বই
বাজারে পাওয়া যায়। ককটেল নামের একটি বই রয়েছে, উদ্ভাসের বিভিন্ন কনসেপ্টের বই রয়েছে, এই বইগুলো তোমরা ফলো করতে পারো। এছাড়াও গণিত বিচিত্রা একটি বই রয়েছে, জয়কুলো থেকে প্রকাশিত হয়। বন্ধুরা, জীববিজ্ঞানেও হাসান স্যারের যে তোমরা এইচএসসি লেভেলে যে বইটি পড়েছো, এই বইটি তোমরা টেক্সট বই হিসাবে নিবে। সহায়ক হিসাবে তোমরা বায়োলজি বিচিত্রা বা জীব বিচিত্রা জয়কুলো থেকে প্রকাশিত হয় এই বইটি, অথবা তোমরা জীবকোষ নামের একটি বই রয়েছে যেটা ইউসিসি থেকে প্রকাশিত হয়, এই বইটা তোমরা সহায়ক হিসাবে নিতে পারো। এছাড়াও আরও কিছু বই রয়েছে, যেমন তোমরা যদি মডেল টেস্ট বা প্রশ্ন ব্যাংক যদি কালেক্ট করতে চাও, সেটা কিন্তু তোমাদের জন্য প্রয়োজন হবে। আর মডেল টেস্টের জন্য বাজারে থাকা অনেক প্রকাশনীর বই রয়েছে, জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে, আরও অনেক প্রকাশনীর বই রয়েছে, যে কোনো একটি দেখে শুনে বুঝে কিনে নিলেই হলো। তবে প্রশ্ন ব্যাংক অবশ্যই কালেক্ট করবে। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাও, তোমার যদি গুচ্ছের টার্গেট থাকে, তোমার যদি চট্টগ্রামের টার্গেট থাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকে, অর্থাৎ যেই বিশ্ববিদ্যালয়ে টার্গেট রাখছো সেই বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশ্ন ব্যাংক বা মডেল টেস্ট কালেক্ট করে নিবে, অবশ্যই করবে। সেই প্রশ্ন ব্যাংকগুলোর মধ্যে যেমন চট্টগ্রামের জন্য হালদা পাবলিকেশনের বই বা আসপেক্ট সিরিজের বইগুলো বা ইন্ডেক্স প্রকাশনের বইগুলো কিন্তু খুব জনপ্রিয়। এছাড়াও কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আইসিটি থেকে প্রশ্ন হয়। আইসিটির জন্য এক্সট্রা কোনো বইয়ের প্রয়োজন নেই। তোমরা আইসিটি যে এইচএসসি লেভেলে যে বইটি পড়েছো, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। যেই লেখকের বই পড়ো না কেন, সেটাই তোমার জন্য যথেষ্ট হবে। বাজারে থাকা অনেক প্রকাশনীর বই রয়েছে, যদি সহায়ক হিসাবে নিতে চাও সেটা পরের ব্যাপার, কিন্তু আগে মেন বই হিসাবে যেটা পড়েছো এইচএসসি লেভেলে সেটাই যথেষ্ট হবে। আর অনেক জায়গায় আইকিউ থেকে প্রশ্ন আসে, আইকিউর জন্য হালদা প্রকাশনীর বই রয়েছে, এটা আইকিউর জন্য খুব জনপ্রিয় একটি বই। এখানে বিগত বছরের প্রশ্ন সহ নানা সমাধান দেওয়া রয়েছে। এছাড়াও যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে শুধু টার্গেট করছো, তারা হালদা পাবলিকেশন বা ইন্ডেক্স প্রকাশ বিভিন্ন বই রয়েছে বা কোশ্চেন ব্যাংক রয়েছে, মডেল টেস্ট রয়েছে, সেটা দেখতে পারো। কেউ যদি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করো, লিজেন্ড বা পানকুরি নামের প্রকাশনী রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জনপ্রিয়। এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংসপ্তক, ক্লাইম্যাক্স বা লিজেন্ড এই ধরনের প্রকাশনী কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনের জন্য খুবই জনপ্রিয়। এছাড়াও বিউপির বা আইইউটির প্রিপারেশন কিন্তু অনেকেই নিতে চায় বা টার্গেট থাকে, এর জন্য কিন্তু বাজারে থাকা অনেক বই রয়েছে। আর বিউপির জন্য জনপ্রিয় বইয়ের মধ্যে যেমন ডেল্টা একটা বই রয়েছে জয়কুলি পাবলিকেশনের বই রয়েছে, এই বইগুলো তোমরা ফলো করতে পারো। এখন সর্বোপরি তোমাদের মধ্যে হয়তো বা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এত সব বই নিয়ে আলোচনা করলেন, যে এই বইগুলো আমরা কোথায় পাবো? বইগুলো তোমার হাতের কাছে থাকা ভালো কোনো লাইব্রেরিতে তোমরা পেয়ে যাবে। এছাড়া নীলক্ষেতে তো অবশ্যই তোমরা পাবে, একটু ঘোরাঘুরি করলে, দাম দস্তর করলে কিন্তু খুব কমেই বইগুলো পেয়ে যেতে পারো। আর যদি তোমার বাসা অনেক দূরে থেকে থাকে বা যদি এই বইগুলো তোমরা হাতের কাছে না থেকে থাকে, তাহলে রকমারি.com তোমরা দেখতে পারো। এছাড়া আরও অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে যেখানে বইগুলো বিক্রি করা হয়, সেখান থেকে তোমরা বইগুলো কালেক্ট করে নিতে পারো। আর অনেক বই রয়েছে, এখানে যে বইগুলোর কথা বললাম এগুলোর মধ্যে অনেক বই কিন্তু গুগলে থেকে ডাউনলোডও করা যায়, সেগুলো কিন্তু আমি ইউটিউবে বলতে পারবো না যে কীভাবে ডাউনলোড করতে পারো, প্রাইভেসি ইস্যু রয়েছে। তাই তোমরা চাইলে এই বইগুলো একটু গুগলে সার্চ করেও দেখতে পারো, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে পড়তে পারো, তাহলে অনেক খরচ কিন্তু বেঁচে যাবে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা জানতে পারলাম বেশ কিছু বইয়ের নাম, যেগুলো বাসায় বসে প্রিপারেশনের জন্য যথেষ্ট হবে বলে আশা করি। বন্ধুরা, যে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।